সঙ্গে বলতেছো ফেরাউন, তুমি যে আল্লাহর দাবি করতেছো, শুধু আল্লাহর দাবি করতেছো না, সবচাইতে বড় আল্লাহর দাবি করতেছো, তুমি কি খাও? কারণ আমি যে আল্লাহর কাছ থেকে আসলাম, সুবহানাল্লাহ কোন, আমি যে আল্লাহর কাছ থেকে আসলাম, সে আল্লাহ হলো ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের দায়িত্ব আমার আল্লাহ নেয়নি। ধরে কোন সুবহানাল্লাহ। আবার দেখতেছি আল্লাহ, এখানে এসে দেখি তুমি আল্লাহর দাবি করতেছো, তুমি যে আল্লাহর দাবি করো, তুমি কি খাও? সাইড থেকে ফেরাউনের প্রধানমন্ত্রী বলতেছে আমার আল্লাহ খায়। ফেরাউন বলার আগেই ফেরাউনের প্রধানমন্ত্রী হামান, ধরে কোন কি, হামান বলতেছে আমার আল্লাহ খায়। সঙ্গে সঙ্গে মুসা রাগ করে বলে, এ হামান, তুরই কারণে তো ফেরাউন নষ্ট হয়ে গেল। ফেরাউন কিন্তু এত খারাপ ছিল না, গভীর রাত্রে কোমরে গামছা বাঁধে আল্লাহর কাছে কাঁদতো। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু ওই হামানটাই নষ্ট করছে। কারণ হামান জানে ফেরাউনকে যদি আমি নষ্ট না করি তাহলে আমার মন্ত্রিত্ব টিকবে না। ওর মন্ত্রিত্ব টিকানোর জন্যে ভালো মানুষটাকে নষ্ট করেছে। মুসা বলতে, হামান রে, তোমার আল্লাহ যদি খায় তাহলে তোমার আল্লাহর বিপদ আছে। কারণ যারা খায়, খাওয়ার মধ্যে কম বেশি হলে বিপদ আছে না নাই? ধরে কোন আছে না নাই? খাওয়ার মধ্যে কম বেশি, আপনি হালাল খাবেন কোনো সমস্যা নাই, কিন্তু হারাম যখনই খাবেন, আপনি যদি সুদ খান, সুদের একটা টাকা খাইলে নিজের মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়। জোরে কার নাউজুবিল্লাহ। খাবার বললি খাওয়া যাবে না, হালালান তাইয়িবান রিজকান। খুব খেয়াল করবেন, আপনি যখন খাবার যাবেন আপনার ক্ষুধাকে 3 ভাগ করা লাগবে। আমি যখন আপনাকে এখানে খাইলাম, 1 গামলা গোস্ত নিয়ে আইছে, কতটি? 1 গামলা। খালি তাই হুজুর কতটুকু বললেন? আমার মন কিন্তু বলতেছিল 500 টাকা কেজি। বাড়িতে কিনা খাইলে অনেক টাকা লাগে, এখন ফ্রি পাইছি, ইচ্ছা মতো খাই, ইচ্ছা মতো ভাত না খালি গোস্ত খাই। আমার মন বলতেছে খাই খাই খাই, কিন্তু আমার ইমান বলতেছে খা, 3 ভাগ করে খা, খা 3 ভাগ করে খা। 1 ভাগ খা, 1 ভাগ পানি পান কর, আর আল্লাহর জন্য ফাঁকা রাখ, তাহলে তোর চেহারা কোনোদিন দেওয়ানবাগির মতন হবে না। খা, খাওয়ার মতন খা, দেওয়ানবাগির মতন টেপা মাছ হোস না। ধরে কোন কথা ঠিক কি না? বুক আছে টিপা, এটা মানুষ করে। মরদ মানুষের একটা সাইজ নাই, মেয়ে মানুষের 10 মাস পেট বড় হয়, তাই দেখতে কেমন লাগে। মেয়ে মানুষেরা শরমে বাড়ায় না। কি হয়েছে রে? মেয়ে পেটে বাচ্চা হয়েছে, শরম। পেট বড় হচ্ছে, মেয়েকের শরম হচ্ছে। আর কতগুলো মরদের পেট, কিন্তু মরদ মানুষের পেটটা বড় রে। নাভির নিচে খবরদার কাপড় পরবেন না। এই নাভির নিচে কাপড় পরলেও পেট বড় হয়। পুরুষ মানুষের নাভির উপর থেকে টাকনুর উপর পর্যন্ত কাপড় পরা ফরজ। নাভির উপর থেকে টাকনুর, কথা কন না কেন? কথা কবেন না, মনাজাত করে দেব। এটিকে আদায় আছে, এটিকে 12টা বন্ধু আমি চুক্তি দিয়েছি, তো তার কথা না করলে অভিজ্ঞ তো। নাভির উপর থেকে টাকনুর উপর পর্যন্ত পুরুষের পোশাক পরা লাগবে। নাভি বরাবর যদি আপনি পোশাক পরেন, আপনার ভুঁড়ি সহজে বড় হবে। আর খাওয়ার সময় ক্ষুধাকে 3 ভাগ করবেন। 1 ভাগ খাবেন, খান 1 ভাগ খান, 1 ভাগ পানি পান করেন, 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখবেন। কিন্তু ফেরাউন এমন খাওয়া খাইছে যেরকম মাঝে মধ্যে আমরা বিয়াতে গিয়া খাই। বিয়াতে খাই না? বিয়া দেখবেন 4 জন বন্ধু মিলে 1 টেবিল নিয়ে বলছে, 4 জন বন্ধু 1 টেবিল। যিনি বাটনেওয়ালা তাকে ডাক দিয়ে বলছে যে ভাই, আপনি আমাদের বেশি দিবেন, আমরা নষ্ট করব, দরকার নাই গোস্তর গামলা দিয়ে দেন, আমরা নিজে যা লাগবে তাই নিয়ে খাবো, আপনি হয়তো দিবেন, আমাকে থালির মধ্যে মাছের নষ্ট হবে। তখন মনে করছে ঠিকই তো, তাই 1 গামলা গোস্ত দিয়ে গেছে। ওরা 4 জন খালি সমানে গোস্ত খাচ্ছে, ভাত খাচ্ছে না। মেয়ের বাপ খালি সাইড থেকে দেখতেছে আর খালি মোটে মোটে কামড় মারতেছে, শালা কুত্তা খাই রে, কুত্তা খাই রে। তখন একজন দৌড়ে এসে মুখে হাত দিয়ে বলতেছে, হোস না, বরের সাথে আছে, বরের সাথে আছে, বরের মুখের দিকে তাকায় ওদের মাফ করে দে। আজকে কাফেররা যা হয়ে খাচ্ছে,
ফেরেশতাকে আল্লাহ যারা তোমার নাফরমানি করে তাদেরকে আমরা ধ্বংস করে দেই। আল্লাহ বলতেছে মুসলমানের দিকে মুখের দিকে তাকায়া আমি আল্লাহ ওদেরকে মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। বরের দিকে তাকা, বরের সঙ্গে যাত্রী হয়েছে এই জন্য খাচ্ছে, কোনো চিন্তা করিস না, কি করবি খাক। একসময় দেখা গেল এমন খাওয়া খাইছে, খাবার পারে 250 গ্রাম কিন্তু ঢুকাইছে 500 গ্রাম। এরকম হয় না, ফ্রি খাওয়া যায়। 500 গ্রাম ঢুকাবে, এখন ভিতরের কল কবজাগুলো হজম করতে পারে না। 2-1 ঘন্টা হজম না হলে এখন ধুমা ঢেকুস শুরু হয়েছে। ধুমা ঢেকুস বোঝেন, মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়। এখন কি খাচ্ছে? টাইগার খাচ্ছে, স্পিরিট খাচ্ছে, জাইমেট খাচ্ছে। এগুলো খাওয়ার পরে এত পাতলা ডেসেন্টি শুরু হয়ে গেছে। একই ব্যক্তির একদিনে যদি 5 বার পাতলা পায়খানা হয়, আপনারা বলেন তো ওই খারাপ ব্যক্তির লাঠি ধরার দরকার হয় কি হয় না? ফেরাউন মনে করেন এরকম পায়খানায় গিয়ে একবারে 5 বার পাতলা পায়খানা। ফেরাউন পায়খানা থেকে বের হবে কিন্তু কাত হয়ে পড়ে গেছে। আল্লাহ কাত হয়ে পড়ে গেছে। কিছুক্ষণ আগে যে বলেছে আনা রব্বুকুমুল আ'লা, সে আল্লাহ 5 বার পাতলা পায়খানা হয়ে কাত হয়ে পায়খানায় পড়ে আছে। ফেরাউন চিল্লায় বলতেছে আমাকে টাইনে বার করো। এবার ফেরাউনের সাঙ্গ পাঙ্গ দরজা খুলে দেখে আল্লাহ কাত। জোরে কোন কে কাত? আমি এক হিন্দুকে বলছিলাম ভাই, যাকে তোমরা প্রণাম করলা, যাকে সেজদা করলা, যাকে ভোগ দিলা, আবার দশমীর দিনে তাকে লাত্তায়া পানিতে কেন ডুবাইলা? যাকে তোমরা সালাম দিলে, চুমা খেলা, কি করলে, নমস্কার করলে, সেজদা করলে, আবার দশমীর দিনে পানির মধ্যে তাকে লাত্তা ভাঙলা, ব্যাপার কি? আমাকে ধর্ম এইরকমই হুজুর, আমরা এইরকমই, যা চুমা খাই তাকে লাগতে। সেদিন দেখলাম ফেসবুকে দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের উপরে মাথার উপর চড়ে হাত করতেছে। কার উপর চড়ছে? বঙ্গবন্ধুর মাথার উপর যে ভাস্কর্য বানাচ্ছে ওই মাথার উপর চড়ে আছে ফেসবুকে, ওই হাত আবার সাইজ করতেছে। হাত কি সম্মান, মাথার উপর চড়িছে। কি এটা সম্মান কয়? এটা সম্মান? সম্মান করলে সম্মানের মতন করো। সম্মান আছে না? প্রত্যেকটা মাহফিলে যার কণ্ঠে অগ্নিঝরা বক্তব্যে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, তার জন্য আমাদের দোয়া করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমরা দোয়া করি আল্লাহ তার কবর জান্নাত বানাক। খুশি হয়ে যাচ্ছে আমাদের ওপর। খালি বঙ্গবন্ধু কবর থেকে বলতে হুজুর কয়টা আছে বলেই এই শালারা একটাও দোয়া করে না। তো দোয়া পারেই না, করবি কোত্থেকে? যখন দোয়ার অনুষ্ঠান হয় আমাদেরকে হায়ার করে, আসেন হুজুর দোয়া করে দেন। আমি আমার এলাকার 10-15 জায়গার দোয়া করে একই দিনে, ওই যে 15 আগস্ট 10-15 জায়গার দোয়া করবে যায়, সব বসে আছে আমার জন্য। তাহলে 5 মিনিট করে দোয়া করি। ওরা পারে না, দোয়া করবার পারে না। ওরা বাংলা পারে কিন্তু আরবি পারে না। কথাটা বুঝলেন না ভাইজান? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেবেন। এখন দরজা খুলে দেখে আল্লাহ কাত হয়ে আছে। জোরে কান কে কাত? ফেরাউন কাত হয়ে আছে। সাঙ্গভঙ্গ বলতেছে বার হবার পারেন না, ক্ষমতার অধিকার কেন দেখান? আপনি একলা বার হওয়ার পারেন না, ক্ষমতার অধিকার কেন দেখান? বাজানগো যেই এই কথা মুসা নবী হিকমতের সাথে কইছে, সঙ্গে সঙ্গে ফেরাউন বলে ধর। যেই কইছে ধর, মুসা বলতেছে আল্লাহ এখন তো ফেরাউন আমাকে ধরবার চায়। আল্লাহ বলতেছে দৌড়ান, দৌড়ান লাগবে মুসা। ফেরাউন তোমাকে ধরবার চাইলেও ধরা দিও না, একটু দৌড়াও। পাঙ্গ নিয়ে দৌড়াই। এমন একটা জায়গায় মুসা নবী ব্রেক হয়ে গেছে। চারিদিকে খুব খেয়াল করবেন, 3 দিকে ফেরাউনের সৈন্য সামন্ত ফেরাউন, আর একদিকে হলো সাগর। 3 দিকে ফেরাউন লাঠির সোটা নিয়ে দাঁড়ায় গেছে, একদিকে হলো সাগর। ফেরাউন চিল্লায় বলে মুসা রে, 3 দিকে আমরা লাঠির সোটা নিয়ে দাঁড়াইছি, এখন পলাবি কোন দিক দিয়া? সামনে সাগর, সামনে সাগর, পলাবি কোন দিক দিয়া? মুসা নবী কোনো দিকে না তাকায়া আল্লাহর দিকে তাকাইছে। হাসবি আল্লাহু পড়েন, হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল অনিমাল মৌলা অনিমান নাসির। সরাল্লাহ কর্ণাকা। আল্লাহ তাআলা ওই সাগরকে রাস্তা বানায় দিছে। ওই সাগর রাস্তা পাওয়ার পরে মুসা নবী তার সঙ্গীদের বলতেছেন রে সঙ্গীরা, যে আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিল, সেই সাগরের ভিতরে আমরা আল্লাহর শুকরিয়া তান, আল্লাহকে সেজদা করতে চাই। এক নিয়তে সাগরের তলদেশে মুসা নবী 4 রাকাত নামাজ আদায় করে আল্লাহ ডাক দেয় বলে হাবিব
ওই মুসা নবীর 4 রাকাত নামাজ আমার কাছে এতই ভালো লাগছে, আমি সেদিন থেকে যত্ন করে রেখে দিয়েছি। আজকে লাইলাতুল মেরাজে এই মুসা নবীর 4 রাকাত নামাজ আমি আপনাকে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা এই 4 রাকাত নামাজ যখন আদায় করবে আসর হিসাবে মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব। লিল্লাহি তাকবীর। এবার আল্লাহ মাগরিবের 3 রাকাত, খুব খেয়াল করবেন, মাগরিবের 3 রাকাত। এতক্ষণ কিন্তু আমরা খালি জোরের ওয়াজ শুনলাম। ফজর 2 রাকাত হলেও কিন্তু জোর জোর বোঝেন না? জোহর কি 4 রাকাত কি জোর জোর বেতন আপনারা বোঝেন না? তাহলে আসর 4 রাকাত আর মাগরিব যেই মাত্র আল্লাহ বলেছেন হাবিব এই মাগরিবের 3 রাকাত, সঙ্গে সঙ্গে নবী বলতেছেন আল্লাহ ফজর জোর, জোহর জোর, আসর জোর, মাগরিব কেন বেজোর? আল্লাহ বলে হাবিব রে এই 3 রাকাত নামাজ, রাসূল বলতেছেন এই 3 রাকাত নামাজ আদায় করলে আমার উম্মতের লাভটা কি? আল্লাহ বলেন হাবিব আপনার প্রতি যেই কিতাব নাজিল করেছি এই কিতাবের ভিতরে একজন নবীর নাম আছে, সেই গায়ে কি গল্প হচ্ছে? আমার কথা কি বুঝতেছেন না? বুঝলাম, শোনো, বিরক্ত লাগতেছে? ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। এ মাগরিবের 3 রাকাত একটা গজল কোন পারবেন না? না পারলে হো করবেন। আমার দাদা ছোটবেলায় দেখছি এরকম পাট দিয়ে দড়ি পাকাতো, তো এই পাটা দড়ি পাকাতো আর গুনগুন করে আমি দাদা কই দাদা এই হো কি? এর মধ্যে মজা আছে রে, এর মধ্যে মজা আছে। তা আপনারা যদি গান নাও পারেন অন্তত হোটা করেন, তা পারবেন না? ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। ফজর থেকে আসর পর্যন্ত এই 3 ওয়াক্ত নামাজ আমার মায়েদের কোনো ওয়াজ করি নাই। আমার মায়েরা পর্দার অন্তর্দা চিন্তা করে আজকে হুজুর আমাদের কোনো ওয়াজ করবে না। মা গো, হাউজে কাউসারের পানি যদি পান করতে চান তাহলে 1 নম্বর নামাজ গো মা। এবার যেই নামাজ নেওয়াজ করব এ নামাজে পুরুষের চাইতে নারীদের গুরুত্ব বেশি দেওয়া হয়েছে। খুব খেয়াল করবেন। এ নামাজ কি? মাগরিবের 3 রাকাত। জোরে বলেন কয় রাকাত? আল্লাহ বলে হাবিব ইয়াকুব নবী 2টা বিয়ে করেছিল। এই কোরআন শরীফ পড়ে দেখেন, বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীদের মধ্যে একজন নবী মাত্র 1টা বিয়ে করছে। একজন নবী মাত্র 1টা, আর একজন নবী বিয়ে করেনি, তবে ভবিষ্যতে এসে বিয়ে করবে। আপনারা বলেন তো যেই নবী বিয়ে করেনি সেটা কে? ধরে কন সেই নবীকে? ঈসা আলাইহিস সালাম খালি 4র্থ আসমানে মশাল দিয়ে আছে। আর একজন নবী 1টা বিয়ে করছে, তার নাম হলো হযরত আদম আলাইহিস সালাম, 1টাই বউ। আর আদমের পর থেকে যত নবী আমাদের নবী পর্যন্ত কোন নবীর 1টা বউ নাই, কমপক্ষে 2টা, তার বেশি তো আছে। এই জন্য আল্লাহ কোরআনে যেখানে বিয়ার আয়াত নাজিল করছে সেখানে আগে 2-এর কথা বলছে। 2টা করো, 3টা করো, 4টা করো, না পারলে 1টা লিয়েই থাকো। হ্যাঁ, কারণ 2টা করো, কারণ 2টা বইয়ের মধ্যে খুব মজা। যারা 2টা বিয়ে করছে তারা বুঝতে যে কি মজা হবে, ফাজা ভাই। 1টা দেশ বেশি মশান মারে, থাক থাক, দৌড়ে এসে মামা দৌড়ে। হ্যাঁ, আর হবে কি 1টা রে, রাগ করলে কোনো দিকে যাওয়ার বুদ্ধি। আল্লাহ এই জন্য 2-এর কথা দিয়ে শুরু করছেন। 2টা বিয়ে করো, 3টা করো, 4টা করো, না পারলে 1টা নিয়ে থাকো। কারণ 2 বউ স্বামী অধিকাংশই মুনাফিক হবে। নাউজুবিল্লাহ। কারণ যখন যে বইয়ের কাছে যাবে তার কাছে মিথ্যা কথা বলা লাগবে। কিন্তু আল্লাহর নবীদের ব্যাপার আলাদা। 9টা বিবি নবীকে বলতেছে হুজুর আমাদের 9 জনের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসেন কাকে? এমন একটা প্রশ্ন করছে।
নবী চিন্তায় পড়ে গেল, এই 9 জনের মধ্যে কাকে বেশি ভালোবাসি যদি বলি গন্ডগোল শুরু হবে। রাসূল বলেন আজকে বলবো না, আগামীকাল বলবো। সমস্ত বিবি যখন চলে যায়, গভীর রাত্রে নবী এক টোপলা খেজুর নিয়ে আয়েশার ঘরের দরজা খুলে দিলেই 2টা খেজুর হাতে দিয়ে বলে, আয়েশা তোমার 2টা খেজুর দিলাম, তুমি জান কাউরে কয়ো না। হাফসার ঘরের দরজায় খুলে দিলেই 2টা খেজুর হাতে দিয়ে বলে, হাফসা তোমার 2টা খেজুর দিলাম, তুমি জান কাউরে কয়ো না। নবী প্রত্যেকটা বিবির দরজায় হাতে 2টা খেজুর দিয়ে বলে, খবরদার কাউরে জান কয়ো না। পরদিন সকালবেলা 9টা বিবি যখন নবীকে ঘিরে ধরে বলে, নবী গো আমাদের 9 জনের মধ্যে কাকে বেশি ভালোবাসেন এখন বলতে হবে। আল্লাহ নবী বললেন, গত রাত্রে যাকে 2টা খেজুর দিছি তাকে সবচাইতে বেশি ভালোবাসি। 9 বউ খুশি। আমরা একটাকে খুশি তোমার পারিনি, একটাই লয়। এখন কি বুঝতেছেন? ইয়াকুব নবী 2টা বিয়ে করছে। মায়েরা শোনেন, একদিন নির্জন ইয়াকুব নবী আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আমাকে তুমি 12টা সন্তান দিলে, 2 বইয়ের ভিতরে দিয়ে 12টা সন্তান। এক বইয়ের 2টা সন্তান এত ভালো, আর এক বইয়ের 10টা সন্তান এত খারাপ। আমি নবী হয়ে জন্ম দিলাম, আমার 2টা সন্তান এত ভালো, বনিয়ামিন আর ইউসুফ, আর বাকি 10টা এত খারাপ হলো কেন? মাবুদ আমি নবী হয়ে জন্ম দিলাম। আল্লাহ ডাকতে বলি, ইয়াকুব সন্তান ভালো মন্দ এখানে বাবার কোনো গুরুত্ব নাই, সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। ঠিক জোরে করলেন না কেন? আরো জোরে কোন ঠিক? কারণ কি? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। লেন খবর লেন, আনন্দে মাতিয়া সাগরে ভাষায়, বুঝতেছেন না? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদারে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। পেটে বাচ্চা যখনই আসে তখনই মায়েদের মাসিক ব্যারাম বন্ধ হয়ে যায়। আপনি বলেন তো, বাচ্চা যখন হয় না, পেটে আসে না, তখন প্রতি মাসে 3 দিন 5 দিন মাসিক হয়, কিন্তু যখনই পেটে বাচ্চা আসে তখন মাসিক কেন আল্লাহ বন্ধ করে দেয়? ওই রক্তটার বাইরে যায় না, ওই রক্ত দিয়ে আল্লাহ মায়ের সন্তান বানায়। সোনাল্লাহ গণ না কেন? মাজন ধরিয়ায় উদরে কতই যতন করে। ইমাম গাজ্জালি বলেছেন, শোনো, মাসিক যখন মেয়েদের হয় তখন নামাজ রোজা কিছুই করা যাবে না, কিন্তু পেটে বাচ্চা আসলে নামাজ রোজা যেন না করা যায় এরকম কোনো অজুহাত মেয়েদের নাই। পেটে বাচ্চার সঙ্গে সঙ্গে সমস্ত ইবাদত করার সুযোগ আল্লাহ মেয়েদেরকে দিয়ে দেয়, তাদের আর কোনো মাসিক নাই। জোরে কোন কি নাই? পেটে বাচ্চা নেয়, ইবাদত করে, সেই ইবাদতের সাথে আপনারা মনে করবেন শুধু মায়ের সম্পর্ক, তা কিন্তু না। ওই ইবাদতের সাথে আল্লাহ বাচ্চারও সম্পর্ক করায়া দেয়। মা যেমন খায়, মা খাইলে সেই খাওয়া বাচ্চার মধ্যে যায় কি যায় না? যেরকম যায় কি যায় না? মা যখন নামাজ পড়ে, রুকু থেকে যখন সিজদায় যায়, পেটের মধ্যে বাচ্চা এরকম দোমল খায়। ফেরেশতারা বলে, মাবুদ তোমার বান্দি নামাজ পড়ে, পেটের মধ্যে বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ কয়, ফেরেশতা সাক্ষী থাক, যে মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়লো, সেই মা শুধু নিজে নামাজ পড়লো না, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দিল। মা পেটে বাচ্চা নিয়ে যদি রোজা থাকে, ওই পেটের মধ্যে বাচ্চা কিন্তু রোজার ট্রেনিং নেই। মা পেটে বাচ্চা নিয়ে যদি গোটা পাড়া না ঘুরে পর্দার ভিতরে থাকে, ওই পেটের বাচ্চাও কিন্তু পর্দানিশী হয়। মা পেটে বাচ্চা নিয়ে যদি কোনো কিছু চুরি করে না খায়, ওই পেটের বাচ্চাও কিন্তু চুরি করে খাবে না। আমার মায়েদের বলতেছে, মা আজকে সব মায়ের সন্তান কিন্তু সমান হচ্ছে না। এই যে কতগুলো সন্তান বসে আছে, কতগুলো সন্তান ঘুরে বেড়ায়, আবার কতগুলো সন্তান কিছুক্ষণ বসে কিছুক্ষণ উড়ে যায়, এরকম
এরকম আছে না নাই, ধরে কোন আছে না নাই, এগুলা চরিত্র কিন্তু ওর মায়ের কাছে থেকে পাইছে। যেই মা সবসময় পেটে বাচ্চা নিয়ে পাড়া ঘুরেছে, ওই কিন্তু পেটের মধ্যে ঘুরুনি ব্যারাম পাশে, ও কোরআনের মাহফিলে কোনোদিন বসবে না। আর যে মেয়েরা সভ্য শান্ত ভদ্র, পেটের বাচ্চাও তাদের ভদ্র হয়ে ঘন্টার পর ঘন্টা কোরআনের বাগানে বসে আছে, ধরে কোন সুবহানাল্লাহ। এই জন্য খ্রিস্টান নেপোলিয়ন বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। মা যদি ভালো হয় পেটের বাচ্চা আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহ ডাকতে বলে, হাবিব 10 জন ভাই একত্র হয়ে ইউসুফকে কি করছে আপনার ঘটনা সবাই জানেন। আমি শুধু মাগরিবের 3 রাকাত নামাজ বোঝানোর জন্য বলতেছি। কূপের মধ্যে ফাইলা দিয়ে বাপের কাছে গিয়ে কাঁদতেছে রক্তমাখা জামা নিয়ে। কি কান্দা! বাবা বহু চেষ্টা করছি বাবা, ইউসুফকে বাঘের হাত থেকে আমরা বাঁচাবার পারলাম না বাবা গো। তবে রক্তমাখা জামা নিয়ে আইছি। ইয়াকুব নবী রক্তমাখা জামা হাতে নিয়ে চিন্তা করে, ইউসুফকে যদি বাঘে খায় তাহলে জামার কোনো জায়গায় ছিঁড়া নাই, জামার কোনো জায়গায় ছিদ্র নাই, ছিঁড়া নাই। তাহলে বাঘে যদি ইউসুফকে খায় জামা অবস্থায়, তাহলে তো জামার অনেক জায়গায় ছিঁড়ে যাবে। কিন্তু জামা যেমন তেমনই আছে। ইউসুফকে বাঘে খাইছে। ইয়াকুব নবী কিন্তু সব বুঝবার পারছে, কিন্তু জবান। আজকে আমাদের বাংলাদেশ আমরা কিন্তু সব বুঝি, ঠিক? আপনি বোঝেন না? তখন আপনি বোঝেন না, আমরা কিন্তু সবই বুঝি, কিন্তু জবান কথা কয় না, জবান খুলি না। ইয়াকুব নবী কিন্তু সব বুঝেছে, কিন্তু জবান খোলে নাই। কেন খোলে নাই? কারণ ভবিষ্যতে একটা ভালো পাওয়ার আশায়, জোরে গান সুবহানাল্লাহ। সবসময় জবান খোলা যায় না, অনেক সময় জবানকে বন্ধ রাখতে হয়। ঘরের মধ্যে গিয়ে কাঁদতেছে ওই পাঞ্জাবি নিয়ে, মাবুদ আমি আমার ইউসুফকে একটু বেশি ভালোবাসি, আর এই ভালোবাসার কারণে আমার 10টা সন্তান ষড়যন্ত্র করে আমাকে রক্তমাখা জামা দিয়ে আবার ইউসুফকে বাঘে খাইছে। ও মাবুদ, আমি বাবা হইয়া দোয়া করি, আমার সন্তান যেখানেই থাক না কেন, আল্লাহ তুমি তারে হেফাজত করো। আপনার বলেন তো, বাবা যদি দোয়া করে সে দোয়াকে আল্লাহ ফিরাই দিবে? এটা কোন বাবা? এই বাবা মানে কোন বাবা? কথা কয় না। আগের বাংলাদেশে তো বাবার কোনো অভাব নাই। ওই যে একটা বক্তা বার আছে, নাম হলো তাহিরি, গিয়াসুদ্দিন তাহিরও আসলেননি, ওর বাবার হিসেব নেই। আমার দয়াল বাবা, কেবলা বাবা, কাল্লা বাবা, ন্যাংটা বাবা, কানা বাবা, খাইলি বাবা। একই মানুষের বাবা, বেশি হওয়া লক্ষণ ভালো। বলবেন আচ্ছা, বিরক্ত হচ্ছেন? তাহলে বলেন, একই ব্যক্তির বাবা বেশি হওয়া লক্ষণ ভালো। বাবা কারে কয়? যে বাবা আপনাকে জন্ম দিয়েছে, বইয়ের বাবা নয়। এখন বইয়ের বাবার সামনে সালাম দেন, নিজের বাপরে দেন না, এরকম সন্তান আছে না নাই? দেখবেন শ্বশুরকে বলে আসসালাম আব্বা কেমন আছেন আব্বা, আমার আম্মা কেমন আছে, মানে কি ভদ্র, ফেরেশতার চাইতে ভালো। কিন্তু নিজের বাবার সামনে দিয়ে যায়, কুত্তার মতন ঘোষ করে, বাপরে সালাম দেয় না। তুমি কি জানো সন্তান, দুনিয়ার সমস্ত মানুষ যদি তোমার জন্য দোয়া করে, দোয়া কবুল হওয়ার কোনো গ্যারান্টি নাই, কিন্তু বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল করে নেয়। তাহলে সবচাইতে বড় দোয়া হলো সালাম দেওয়া। ধরে কোন কি দেওয়া? আপনি বাবাকে বললেন আসসালামু আলাইকুম, বাবা বলতেছে ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম মানে কি আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করো, সুবহানাল্লাহ কোন। বণিকেরা রাস্তা দিয়ে যায়, পানির পিপাসা লাগছে, কূপের মধ্যে এসে পানি পান করতে, কিন্তু পানি পান করতে এসে দেখে চাঁদের মতো সুন্দর একটা সন্তান, হাত পা বান্ধে ফেলে দিয়েছে, সুবহানাল্লাহ কোন। চাঁদের মতো সন্তান, জোরে কোন কার মতন? ইউসুফ নবী এত সুন্দর ছিল, অন্ধকার কূপে তাকে চাঁদের মতো দেখা গেল। পানি পান করার চিন্তা বাদ দিয়ে ওরা ইউসুফকে তোলার জন্য ব্যস্ত হয়ে গেল। একসময় ইউসুফ নবীর কূপ থেকে ওঠানোর পরে বণিকেরা বলতেছে আমি নিব, আমি নেব, আমি নেব, সবাই কয় আমি নিব, সবাই কয় আমি নিব। এক ইউসুফকে নেওয়ার অনেকজন, সুবহানাল্লাহ কবেন না? অনেকজন বলে আমি নিব,
বণিকের সর্দার বলতেছে সবাই যদি নিবার চাও তাহলে টুকরা টুকরা করে ভাগ করব। সবাই কয় টুকরা করে ভাগ করে নিয়ে লাভ কি? বণিকের সর্দার বলে তাহলে একটা কাম করি, ওকে বাজারে বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা আমরা ভাগ করে নিব, তাহলে তার কোনো অসুবিধা নেই। যে বলা সেই কাজ বাজারে নিয়ে গেছে। বাজানকে ইউসুফকে নিয়ে বাজারে, এমন সময় দুইজন খরিদ্দার বাজারে ঘুরতেছে। একটা হলো আজিজ মিসর আর একটা হলো জুলাইখা। মাগরিবের 3 রাকাত নামাজ কেমনি এটা বোঝানোর জন্য বলতে যে ভাইজান অন্যদিকে মন দিবেন না। আজিজ মিসর আর জুলাইখা দুইজন ঘুরতেছে, কিন্তু জুলাইখা সামনে সামনে, আজিজ মিসর পিছনে পিছনে। আপনার বলেন তো, পুরুষ এবং নারী দুইজন যখন রাস্তা দিয়ে যায়, নারীর সামনে পুরুষ পিছনে, বলেন তো এইটা কেমন পুরুষ? নারী সামনে স্বামী পিছনে, এইটা কেমন স্বামী? যেই স্বামীর হিজরা হিজরা ভাব, ওরা নারীকে সামনে দিয়া পিছনে দাঁড়ায়। মরদ কোনোদিন বউরে সামনে দেয় না, মরদই সামনে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? এ কথা কন না কে? জুলাইখা সামনে সামনে, পিছনে আজিজ মিসর। ইউসুফ নবী যেখানে, ওই জায়গায় জুলাইখা হেমার মতন দাঁড়ায় বলতেছে এত সুন্দর সন্তান, এত সুন্দর সন্তান, ওয়ালাদুন সন্তান হিসেবে আমি গ্রহণ করতে চাই, এত সুন্দর সন্তান সন্তান হিসেবে গ্রহণ করতে চাই। বণিকের সর্দার চোখ টিপি মারছে। এক বণিক বলতেছে চোখ টিপি মারলেন কেন? বলে চোখ টিপি মারার কারণ হলো মেয়ে মানুষ যখন পছন্দ করছে তখন 10 টাকার জিনিস 100 টাকা হয়ে যাবে। মেয়ে মানুষ যখন পছন্দ করছে 10 টাকার জিনিস কয় টাকা? ধরে কোন কয় টাকা? এই জন্য বউ নিয়ে যদি মার্কেটে যান, বউ নিয়ে গেলে মার্কেটে যান, 1000 টাকার জিনিস আপনার 10,000 টাকা পুরাবি ভাই। একলাই যাবেন, বউকে সঙ্গে নেওয়া চলবে। কথা কন না কেন? চলবে। যখন বউ নিয়ে যাবেন দেখবেন দোকানদার কি করে, ভাবি ফার্স্ট কাস্টমার আপনি, এটা যা শুট করবে ভাবি মনে হয় আপনি শাবনূর ফেল, এমন এক চাকরি পারবি। মেয়েরা তো চাকরিতেই। এটা আমি দেইনি, 5,000 টাকা আপনার জন্য 500 টাকা লস করলাম ভাবি। কি হলো? নেন। স্বামী খালি এটার দাম ভাবি 1,500 টাকা, সেটা হচ্ছে 5,000 টাকা। বউ কয় দেখছে আমাকে আনবার চাও না, 500 টাকা কম দিচ্ছে। আমাকে আনবার চাও না, 500 টাকা কম দিচ্ছে। 5,000 500 টাকা ছাড় দিল। স্বামী খালি তাই। আর একটি অনেকে জানছে বউ সাইজ করছে, তো বউ কয় না না আমি অত দোকান ঘুরবো না, আমাকে দিবে এটা। ভাই শোনেন, আপনি যখন আমাকে আপা ডাকছেন আর 500 টাকা কম দেন ভাই। দোকানদার দেখে এক চান্সে 2,500 টাকা লাভ। মেয়ে মানুষ যদি কোনো জিনিস পছন্দ করে ওর দাম কিন্তু 10 গুণ হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক? এই জন্য মার্কেটে একলা যাবেন, বউ নিয়ে যাবেন। যদি কোনোদিন মেয়েদের মার্কেট করার পরিবেশ হয়, মেয়েরাই দোকানদার, মেয়েরাই সাপ্লার, তাহলে তখন মেয়েরা যাবে, কিন্তু পুরুষের মধ্যে নারীরা যাবে না। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু খেয়াল করেন, যে জুলাইখা বলছে আমার পছন্দ এত সুন্দর সন্তান, সঙ্গে সঙ্গে বণিকের সর্দার বলতেছে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। আজিজ মিসর চিল্লায় বলে পাগল, সামান্য একটা সন্তানের দাম করে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা হয়। জুলাইখা বলতেছে আমার পছন্দ বলে তোমার গায়ে লাগতেছে না? এখানে টাকা দেখলে আমাকে দেখলে না কেন শুরু করছে? 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে ইউসুফকে কিনে নিয়ে আসছে। লালন পালন চলতেছে। বাজানকে একটু মনোযোগ দিয়ে শুনবেন। মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ কেমনে পাইলাম? লালন পালন চলতেছে। একসময় ইউসুফের মোজ গজাইছে, ইউসুফের দাড়ি গজাইছে। এতদিন ইউসুফ ছিল না বলে পুরুষের একটা চিহ্ন আছে না নাই? জোরে কোন আছে না নাই? পুরুষের চিহ্ন হলো দাড়ি আর মোষ, এই দুইটা হলো মরদের চিহ্ন। আর মেয়েদের চিহ্ন হলো দাড়ি মোষ নাই। প্রতিদিন স্বামী খালি দাড়ি আর মোষ কামাই, উঠ পারি দেয় না সব সময়, মানে এই ওর পছন্দ হয় না, উঠতেই কামায়। তো বউ একদিন বলতেছে আসো একটা ভেলকি দেখায়। বউ স্বামীকে বলতেছে আসো গো। কোথায়? ড্রেসিং টেবিলের সামনে। তো স্বামীকে ড্রেসিং টেবিলের সামনে খাড়া হয়ে বলতেছে দেখো আমার দাড়ি নাই মোষ নাই, আমার দাড়ি নাই মোষ নাই। তো বলতেছে মেয়ে মানুষের তো দাড়ি মোষ থাকেই না।
বউ বলতেছে আমার যদি দাড়ি মোছ হতো, আমার যদি দাড়ি মোছ হতো। এই পাগলি, মেয়ে মানুষের দাড়ি মোছ হয়? বউ এই পাগল, মরদ কোনোদিন দাড়ি মোছ চাচা হয়? তোমার মুখ আর আমার মুখ একই মুখ, তুমি কিসের মরদ রে? এমন কথা দাড়ি মোছ কামানে আলারা, তোমাকে সাইজ আয়নার যা দেখো, মেয়ে মানুষ মনে মনে ভাবতেছে হুজুর একটা ওয়াজ দিল রে, দুইটার তো নাই, অল্প 10টা যুবক যদি আজকে দাঁড়িয়ে রাখে, এই কোরআনের মাহফিল আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? ভাইজান মনে কষ্ট নিয়েন না, যেই দাড়ি মুছুরছে সঙ্গে সঙ্গে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জুলাইখার অন্তরের মধ্যে খান্নাস, জোরেকন কে? খান্নাস বলতে জুলাইখা ইউসুফ তোর কে হয়? এতদিন কিন্তু শয়তান বলে নাই, এবার শয়তান বলতেছে জুলাইখা ইউসুফ তোর কে হয়? জুলাইখা বলতেছে আমার সন্তান হয়। কোন পক্ষে? জুলাইখা বলে কোন পক্ষের না। শয়তান বলতে তোর স্বামী বুড়া হয়ে গেছে, কি তোর চেহারা কি যুবতী রে জুলাইখা, এত তরতাজা একটা যুবক রে তুই ছাইড়া দিস না। বাজান গ জুলাইখা নয়, জুলাইখার ভিতরের খান্নাস জুলাইখাকে পাগলি বানাই দিছে। ইউসুফের যায় হাত ধরছে, ইউসুফ নবীর যেই মাত্র হাত ধরছে, কুল্লু নাবিউন মাসুমাইন, প্রত্যেকটা নবীরা হলো বেগুনা মাসুম। সুবহানাল্লাহ কোন? কোন পাপ নবীদেরকে আল্লাহ ধরাবে না, নবীদেরকে আল্লাহ আলাদাভাবে তৈরি করছে। সুবহানাল্লাহ কোন? যেই মাত্র ইউসুফ নবীর হাত ধরেছে, ইউসুফ নবী হাসকা টান দিয়ে বলতেছে, জুলাইখা চিৎকার করো ইউসুফ রে তোমার হাত ধরলাম, তুমি কেন হাসকা টান দিলা? ইউসুফ নবী বলতেছে জায়েজ নাই। জোরে কোন কি নাই? জুলাইখা চিন্তা করে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল ব্যাগ করা লাগবে, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল ব্যাগ করা লাগবে। সমস্ত দরজায় তালা দিয়ে অন্দরমহল ইউসুফকে নিয়ে জুলাইখা আস্তে আস্তে শরীরের কাপড় খুলতেছে। ইউসুফ বলতেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। জুলাইখা বলতেছে কেউ দেখতেছে না, কেউ দেখতেছে না, তুমি আর আমি মাঝখানে কেউ নাই। ইউসুফ বলতেছেন কেউ না দেখলে আল্লাহ দেখতেছে। জুলাইখা বলে কি করবা? বলে আমি আমার ইমানকে রক্ষা করতে চাই। বলে পালানোর কোনো রাস্তা নাই, সমস্ত দরজায় তালা, সমস্ত দরজায় তালা, চাবি আমার হাতে। ইউসুফ বলতেছেন ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। একটা দরজা বাকি। সুবহানাল্লাহ খান। এর মধ্যে কারণ আছে, সেই কারণের জন্য সব দরজা খুলে গেছে চাবি ছাড়া। একটা দরজা বাকি, ইউসুফ লাইসা থেকে সেই দরজার খোলে না। জুলাইখা সুযোগ পায়, পিছনের কাপড় কামড়ে ধরছে, ইউসুফ যেন পলাবার না পারে। ইউসুফ বলে মাবুদ পাপ থেকে আমাকে হেফাজত করো আল্লাহ, পাপ থেকে বাঁচাও। সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয়। ইউসুফ মারছে দৌড়। জুলাইখা পিছনের কাপড় কামড়ে ধরেও যখন ইউসুফকে আটকাবার পারলো না, ইউসুফ নবী যখন দৌড় মারছে কার ভয়ে? জোরে কান কার ভয়ে? জুলাইখা কানতে কানতে রাজ দরবারে। মেয়ে মানুষের কান্না বোঝেন? মেয়ে মানুষের কান্না হঠাৎ আপনার পাও ধরে কানবে, খবরদার। হঠাৎ বউ আপনার পাও ধরে কানবে, আপনি কান্না দেখে বলবেন কি হয়েছে গো, কান্দো কেন? বলে তোমার বুড়া বাপ আমার দুই চোখে দেখবার পারে না, তোমার বুড়ি মা খালি কুটকুট কুটকুট করে। ও গো স্বামী, তোমাকে একটু জান্নাত করবার চাই, কিন্তু বুড়া বুড়ির অত্যাচার আমার সম্ভব না। এমন ভাবে কাঁদতেছে
আপনি বলতেছেন রাগ করো না, কান্দো না, দরকার হয় বাপাও ছাড়বো কিন্তু তোমার ছাড়বো না। আল্লাহ কয় জাহান্নামে গেলি দরকার হয় বউ ছাড়বি কিন্তু বাপ মা ছাড়িস না, কারণ বউ ছাড়া দিলে পাওয়া যাবে কিন্তু বাপ মা মরে গেলে আর কোনোদিন পাবি না। দরকার কি দরকার হলো বাপ মা ছাড়বো কিন্তু তোমার ছাড়বো না, তোমার ছাড়বো না। এরকম কতগুলো পাটা আছে না ভাই? কিন্তু বইয়ের অভাব পড়েছে, এই বাংলাদেশে বইয়ের অভাব কিন্তু বাপ মায়ের অভাব। আমার মায়েরা বোনেরা একটু মনোযোগ দিয়ে শোনেন, যেই কথা বলতেছিলাম এটা হলো মাগরিবের নামাজ। জোরে কোন কোন নামাজ? এই নামাজের পরে আর একটা নামাজ আছে, তার নাম কি? এশার নামাজ। তারপরে কুরবানি। সর্বসাকুল্যে ঘড়ি ধরে আর মাত্র 20টা মিনিট টাইম চাই। ঘড়িতে বাঁচতেছে কেবল 12টা, আর 20টা মিনিট হলে কি অসুবিধা হয় ভাই? হ্যাঁ না, সারা রাত চলবে কেন? এই 5 ওয়াক্ত নামাজের পরে কুরবানি, এই 2টা আমল করলে আমরা পাবো হাউজে। মনে আছে না, ভুলে গেছেন? যেই পানি পান করে জাহান্নামে গেলে জাহান্নামকে আল্লাহ জান্নাত বানাই দিবে, সে হাউজে কাউসার আমাদের দরকার আছে না নাই? এইটা বোঝানোর জন্যই বলতেছি ভাইজান, এখন রাজ দরবারে গিয়ে জুলাইখা যত ধরনের কান্না আছে সব কান্না, মাথার চুল উস্কো খুস্কো ওরা বলতেছে ইউসুফ আমাকে ধর্ষণ করবার চাইছিল, ইউসুফ আমাকে ধর্ষণ করবার চাইছিল, আমি নিজের সতীত্ব হেফাজত করেছি, ইউসুফ আমাকে ধর্ষণ করবার চাইছিল, যাকে লালন পালন করলাম সেই সন্তান মাকে ধর্ষণ করবে, আমি যেমন করি হোক আমার ইজ্জত বাঁচাইছি। এমন করে অভিনয় করে যখন নবীর বিরুদ্ধে ধর্ষণের কথা বলতেছে, আজকে বাংলাদেশের সরকার ধর্ষকের মৃত্যুদণ্ড ঘোষণা করেছে। ধরেখন কথা ঠিক কিনা? আরে অনেক শ্রেণীর অপরাধ, তারপরে ধর্ষকের অপরাধ তার মাথায় দেওয়া হবে। যদি জুলাইখা মার্কা নারী বাংলাদেশে বাইরে যায়, তাই সরকারকে বলবো শুধু ধর্ষকের মৃত্যুদণ্ড নয়, মেয়েদেরকে পর্দার আইন করেন। মেয়েরা যদি পর্দার ভিতরে থাকে বাংলাদেশের একটা ছেলেও কোনোদিন ধর্ষক হবে না। বলেন ঠিক কিনা? আজকে অনুষ্কা ধর্ষিতা হয়েছে কেন? কি জন্য ধর্ষিতা হলো? এই ধর্ষিতা হতে গেলে পুরুষকে দোষ দিলে হবে না, এখানে নারীদেরও দোষ আছে, আছে না নাই? এই জন্য আল্লাহ বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বাজান একটু খেয়াল করেন, জুলাইখা যখন বিচার চাইছে, উস্কো খুস্কো চুল, এবড়া থাবড়ো চেহারা, সবাই মনে করছে অবস্থাও খারাপ। বিচারপতির প্রধান বিচারপতি বলতেছে জুলাইখা আপনি কাঁদবেন না, অবশ্যই ইউসুফের বিচার হবে। কথার সাইজ দেখেন, আপনি হলেন প্রধানমন্ত্রীর বউ, আপনি কাঁদবেন না, অবশ্যই ইউসুফের বিচার হবে। জুলাইখা চলে গেল। আজিজ মিসর মনে মনে চিন্তা করে, ইউসুফকে এতদিন লালন পালন করলাম, সেই ইউসুফ আমার বউকে ধর্ষণ করবে, এটা আমার বিশ্বাসই হয় না। মনে হয় আমার বউয়ের অনেক স্বামী কিন্তু বউ ছেলে, তোর এখন ছেলেকে চেনে না। আজিজ মিসর ঘরের মধ্যে ঢুইকা দেখে জুলাইখা ড্রেসিং টেবিলের সামনে মুচকি মুচকি হাসতিছে। কিছুক্ষণ আগে যে কান্নার অভিনয় করলো, সে এখন মুচকি মুচকি হাসে। আজিজ মিসর বলে জুলাইখা ইউসুফ তোমাকে ধর্ষণ করবার চাইছিল, অ্যাটেন্ড টু ধর্ষণ, আজ তুমি বিচার দিয়ে, তুমি কান্দে কান্দে বিচার দিয়ে ঘরের মধ্যে কেন হাসতেছো? জুলাইখা বলে মরার স্বামী জানো না আমি কেমন বউ, তুমি কি আমারে চিনো না? আজিজ মিসর বলে তাহলে তোমাকে তো ধর্ষণ করবার চাইনি, তুমি মিথ্যাকের অভিযোগ করলা। বলে তাহলে আমি যদি মিথ্যাবাদী হই, জনগণ বলবে আজিজ মিসরের বউ মিথ্যাবাদী, এখন কি করবা তুমি? বাজান আজিজ মিসর ওটপট কামড়ায়। পরদিন সকালবেলায় ইউসুফ নবীকে নিয়ে যাওয়া হয়েছে। হাজার হাজার জনগণ, লক্ষ লক্ষ জনগণ বিচার দেখতে পারাইছে, ফিল্ডে বিচার। প্রধান বিচারপতি আরো বিচারপতিরা বসে আছে। এমন সময় ইউসুফ আসামির মতন দাঁড়িয়ে আছে। যারা দেখতে পারাইছে ইউসুফের চেহারার দিকে তাকায় চোখের পানি বের করে বলে এত সুন্দর মানুষ, এই টুপিওয়ালা মানুষ, দাড়িওয়ালা মানুষ, 50 বছর তাফসীর করার মানুষ কোনোদিন ধর্ষক হতে পারে
পারে না। এত সুন্দর মানুষ, যার চেহারা এত সুন্দর, ইউসুফ কেন কেমনে ধর্ষণ করবে? সবাই মনে মনে চিন্তা করে, কিন্তু কি করবে? বিচার চলতেছে। ইউসুফ নবী মাটির দিকে তাকে গুনগুন করে গান গাইতেছে, কপাল পোড়া ইউসুফ নবী আমি একজনা। আল্লাহ ডাকে, ইউসুফ রে বিচার হবে। সুবহানাল্লাহ কান ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। মানুষের মধ্যে ন্যায়পরায়ণ মানুষকে তোমরা বিচারকের আসনে বসাও, কারণ বিচার মানুষ করবে না, বিচার আল্লাহ করবে। জোরে কোন কথা ঠিক কিনা? সে আল্লাহর আইন অনুযায়ী ভালো মানুষের বিচার করবে। আজকে আমাদের বিচারকের আসনে যারা আমরা বসে আছি, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, বিচারকের একটা আসন নাই। চেয়ারম্যান মানে কি? 36 গাঁয়ের বিচারক। হ্যাঁ, চেয়ারম্যান যদি খালি ন্যায় বিচার করে, পক্ষপাতিত্ব না করে, গোটা ইউনিয়ন সোনা হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? ভোট চাওয়া লাগবে কেন? জনগণ দৌড়ে এসে ভোট দেবে, মার্কা খুঁজে নিবে। হ্যাঁ, চাওয়া লাগবে না। ভাইজান, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ইউসুফ নিচের দিকে على الفلاح